আমি যে কথাটা মিন করেছিলাম যে জুলাই সনদের কথা, আমি কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তির কথা বলিনি। আমি বলছি যে মনে করেন জিস্ট যেটা ট্রান্সক্রিপ্ট যেটা বেরিয়ে এসছে, আলোচনার যে বিষয়বস্তুগুলো আলোচিত হয়েছে সেগুলো আগামী দিনে যারা সরকারে থাকবেন তারা সেগুলোকে দে উইল টেক ইনটু কনসিডারেশন, ওয়েদার টু একসেপ্ট অর নট সেটা পরবর্তীতেই করবে। তবে আইনি ভিত্তির উপরে আমি কথাগুলো কিন্তু বলি না, কারণ আমি এটার বিরুদ্ধে। কিন্তু আমি আইনগতভাবে আরো আজ থেকে 8 মাস আগে আমি বলেছি, আমিও করছি। কিন্তু আপনি ব্যারিস্টার, আপনি বোঝেন যে সংবিধান জীবিত। না আমি ওটাই বলছি, কারণ আদেশ কিভাবে দিল? না আমি ওটা চ্যালেঞ্জ হবে না। কোনো আদেশ সংবিধান থাকা অবস্থা আপনি অসাংবিধানিক কোনো কিছু আপনি করতে পারবেন না। আপনি সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হলে আপনাকে পার্লামেন্ট লাগবে। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন অর্ডিন্যান্স আদেশ দিতে পারবে না, সেটা চ্যালেঞ্জ হবে। কেউ চ্যালেঞ্জ করলে তো এখন সংবিধান পরিবর্তনের যে কিছু কিছু বিষয় আছে যেটা মৌলিক বিষয়, যেগুলো 2/3 মেজরিটি লাগবে। 2/3 মেজরিটিতে পাস হবার পর সেটা আপনার আবার গণভোটে যেতে হবে। সো গণভোট মনে করেন আপনার প্রিসিড করতে পারে না পার্লামেন্টের কোনো একে। আর আপনি পার্লামেন্টকে আপনার এইভাবে বাউন্ড করতে পারেন না। আমি লিখে কাগজের মধ্যে যে আগামী পার্লামেন্ট তুমি এইভাবে এইটা করতে পারবে, এটা এমন না যে মাস্টার মশাই 1-2 ছেলেরে কান ধরে উঠবোস করাইলেন ছড়ি হাতের মধ্যে কয় এইটা শরতে অজগর আতে আপেল, এটা তো সেটা না। এই জন্যই তো এমনিতেই আপনি এটা চ্যালেঞ্জ, এই জন্যই বলি যে বিএনপি কোনো মতে খালি নির্বাচন না এটা তো বলেছে সালাউদ্দিন বিএনপি সাইন করলো কেন? না এটা আমাদের সালাউদ্দিন ভাই নিজেই বলেছেন যে আমরা বৃহত্তর জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমরা এটা মেনে নিয়েছি। নোট অফ ডিসেন্ট তো দাও না নোট অফ ডিসেন্ট, সেটা নোট অফ ডিসেন্টের বিষয়টা তো বিএনপির আপনার ইশতেহারের মধ্যে থাকবে। আপনারা বলতে চাইছেন বৃহত্তর জনগণই এটা চায়, সেই জন্য আপনারা মেনে নিন। না বৃহত্তর জনগণ চায় কি চায় না সেটা না, তো বৃহত্তর জনগণ যেন ভুলটা না বোঝে, বিএনপি সেজন্যই করেছে। এখন এই যে আজিজ ভাই একটু আগে বললেন না নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির লোকরা যেহেতু মনে করেন যে না দেয়, আওয়ামী লীগ কি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবে? সে তো গিয়ে আপনার না দিবে। আমি তো মনে করি যেখানে না যুক্ত হবে জয় যুক্ত হবে। হ্যাঁ, তখন কি হবে? আমি মনে করি না জয় যুক্ত হবে। আবার মা খালা চাচা চাচিরা আছে মনে করেন 70-80% বোঝেই না এখানে কি লিখে আছে, ওনারা গিয়ে হ্যাঁ না জগা খিচুড়ি সব পাকায় দিবেন, ভোট সব বাতিল হয়ে যাবে, একটা বড় অংশ ভোট বাতিল হয়ে যাবে। আমি আপনাকে বলে রাখলাম, এটাতে ডিজাস্টার হবে, ওই জেনোসাইড হবে বলছিলেন না জামাতের নেতা, জামাতের আমির সাহেব বলেছেন জেনোসাইড হবে। হ্যাঁ জেনোসাইড হবে ব্যালট পেপারের, ওই 71-এর যে জেনোসাইড ওনারা করছেন ওইটা হবে না, ওই ব্যালট পেপারের জেনোসাইড হইতে পারে সর্বোচ্চ, এর বেশি কিছু হবে না। না এই জন্য আমি বলছি যে সব কথার শেষ কথা আমি বলি যে ধরেন এখন যে অবস্থায় অভ্যুত্থানের শক্তি যদি এক না হইতে পারে, যেটা সেটা তো আর হচ্ছে না, সেটা হচ্ছে না, সেটা তো হচ্ছে না হলে ঐতিহাসিক নির্বাচন হবে না পরিষ্কার। কারণ সব কিছু রাজনৈতিক ধরেন এই যে 30টা দল বৈঠক করছে, 25টা দল জুলাই সনদ স্বাক্ষর করছে, এটা জাতিকে মানতে হবে। তাদের লিস্ট দেওয়া হয়েছে, দেশ ওনাদেরকে লিস্ট দেওয়া হয়েছে 25টা দলের, 25টা দল 18 কোটি জনগণের মালিক, 18 কোটি 54,000 বর্গ মাইলের মালিক, যে ওনারা যা করবে মানিয়ে দেবো। আমি হ্যাঁ না কইতে পারবো না, ওনারা দিয়ে দিল, ওনারটা একটা কথা মানবো। এই জুলাই সনদ ফেল করবে, তাহলে কি জুলাইয়ে লোক হয় নাই? এই অভ্যুত্থানের শিশু থেকে শুরু করে মানুষ মারা যায় নাই? এগুলো তো কি করবে তখন? এই ডক্টর মোহাম্মদ ইউনূস তো তখন নাই, কি করবেন? দিয়ে একটা ঝগড়ার ভিতরে দেশটাকে ফেলায় দিতে চলে যাবে। বলেন জুলাই সনদ ফেল করলে কি করবে? ইলেকশন তো একসাথে হয়ে যাবে, সংসদ এবং হানা ভোট একসাথে হয়ে যাবে, হয়ে গেলে রেজাল্ট ইলেকশন কমিশন রেজাল্ট দিয়ে দিবে। হ্যাঁ ধরেন বিএনপি উইন করে গেল, ঝগড়া তো জুলাই সনদ পাকায় দিয়ে গেল যে আমি চলে যাব, ঝগড়া লাগ তোরা বোঝগা, ঝগড়া দেশে তো অশান্তি শুরু হয়ে যাবে। তখন তো ওই সুযোগে তো ফেসিবাদ ডোর ওপেন পাবে না। ওটা বাদেও আর একটা কথা আছে আজিজ ভাই, সেটা হচ্ছে যে আপনার হামিদুর রহমান আজাদ সাহেব, মহেশখালী কুতুবদিয়া হামিদুর রহমান আজাদ সাহেব বলেছেন জামাতের, তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির ক্ষমতার থেকে নামায়া ছাড়ো, এই কথাটা বলেছেন গত পরশুদিন তিনি। তো আপনার এই যে ডক্টর ইউনূস সাহেব কতটুকু তালগোল পাকায় যাবেন সেটা বড় কথা না, জামাত ইসলাম তো মনে করেন যে আগে থেকেই মনে করেন আপনার সেই ধরনের আপনার হুঙ্কার দিচ্ছেন বা চারণ করছেন। বিএনপি, আমার কথা হলো যে 71 সালে প্রাদেশিক সরকারের 4 জন মন্ত্রী ছিল জামাতে ইসলামের, এবং সেইটা সিদ্ধান্ত নিছে
যে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করবে এবং করছে। তো সুতরাং এটা তো যে কোনো হত্যা হচ্ছে তার দায়িত্ব জামাতের। এই জামাতের এই দেশে আবার গুপ্তরা, আপনি বিএনপি জামাত কিনা গুপ্ত কে আমি জানি? আমি গুপ্ত জামাত কিনা আপনি জানেন? তিনজনের ভিতরে আছে কিনা? তো গুপ্ত যে এখানে আছে যে পার্টির মধ্যে, সে তার তো গণতান্ত্রিক রাজনীতি করার অধিকারই নাই। সুতরাং তাদের নিষিদ্ধ করতে হবে, কারণ নাহলে দেশটারে একদম গুহার ভিতরে, কালো অন্ধকারের ভিতরে ঢুকাই দিবে এই দেশটাকে। সুতরাং তাদের তো টুলস আছে। ৭১ আপনার সব বিচার হচ্ছে না, কেন বিচার হবে না? ২৪-এর গণহত্যার বিচার চান, শেখ হাসিনার ফাঁসি দেন, ৭১-এর গণহত্যার বিচার হবে না কেন? ব্যাপারটা কি? ওটা তো অনেক বড়, অনেক বড়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো আছে এখন, আছে, ওনারই করা, সমস্যা নাই তো। ৭৩ সালে এক ট্রাইব্যুনাল করছিল, সেটাকে তো আবার ইয়ে করে কিছু অ্যামেন্ড করে করলো, ওই মোল্লা কাদের মোল্লারে ফাঁসি দিল। এটা তো মব তৈরি করা হলো, তারপরে আইন বদলানো হলো, হয়ে তারে আপনার ফাঁসি দিয়ে দিল। না, আইনের সুফলটা তো শেখ হাসিনা নিজেও পেলেন। এখন তো আইনের সে খাল করছে, খালে সেই করছে, আর কিছু করার নাই। এই জন্য বলছি দেশের শান্তি নাই, শান্তির পাখি উড়ে গেছে। ইউনূস সাহেব দেশটারে এমন করে ফেলছে। এখন ধরেন, বলেন তো দেখি, 2টা পোর্ট দিয়ে ফেলছে আমেরিকায়। ওই যে ইম্পোর্টের এক্সপোর্টের ব্যাপারে যে ট্যাক্স পড়ছিল, এখানে যা গোপন চুক্তি করে রাখছে। আর কন্টেনার টার্মিনাল হ্যান্ডেল। কিন্তু এটা যদি একটা অনির্বাচিত সরকার করে, দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর কাজ কি? যদিও বিএনপি বলেছে যে, বা অনেক দলই বলছে যে এটা তার করার অধিকার নাই, এখতিয়ার নাই, কিন্তু আমরা তো কোনো প্রোটেস্টও দেখছি না। না, প্রোটেস্ট রাস্তায় নামতেছে না। না, আপনার নামলে ধরেন জামাত নামিয়ে আছে, ইসলামিক আন্দোলন। বিএনপি যদি নামে তাহলে তো আউল হয়ে যাবে, সব কিছু, সব কন্ট্রোলে বাইরে যাবে, এটা নিয়ন্ত্রণ করবে। জামাতের মতো বিএনপি যদি এখন না হয়, দেশ তো অচল হয়ে যাবে, পুরা অচল হয়ে যাবে, দুটো স্ট্যান্ড স্টিল হয়ে যাবে দেশ। তাহলে বিএনপির পজিশন কি আছে এইসব বিষয়ে? বিএনপির পজিশন হলো তাই, যতটা ছাড় দেওয়া সম্ভব ইলেকশনে বাসার চিপায়, হ্যাঁ, যতটুকু সম্ভব ইলেকশনে লয়ে যান। ইলেকশনে গেলেই আপনার সরকার কার বিরুদ্ধে নেমে কোন রোশান হলে পড়ি। কিন্তু করিডোরে তো এই আলোচনা আছে যে বিএনপি যেরকম নির্বাচন ভাবছে বা নির্বাচনী ফলাফল ভাবছে, ব্যাপারটা সেরকম নাও হতে পারে, নাও হতে পারে। এই আলোচনা, এই আলোচনা তো আছে, ফলাফল গণেশ উল্টে যাওয়ার তলে তলে গণেশ উল্টে যায় কিনা, এই আলোচনাও আছে আছে। তবে আমার কাছে মনে হয় এই আলোচনাটা অমূলক। কারণ আমার হিসাবে হচ্ছে 17 বছর 111 সহ এই 17 বছর কত নির্যাতন, নিষ্পেষণ, হায়নাগর ফায়নাগর, হত্যা, কেস, লাখ লাখ। বিএনপির একটা লোক পরিবর্তন হয়নি, পার্টি বদলায় নেই। এরা ভোটের সময় ঠিকই ভোট দিয়ে দিবে, এবং জামাতের চেয়ে এখনও ভোট বেশি আছে, তারাই ভোট বেশি পাবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সুতরাং এইটাই আমার ধারণা। যে যে এমনি ধোঁয়াশা সাধারণ লোকরা বুঝতেছে জামাত ওই ঢাকা ইউনিভার্সিটির গরম পানি, ঠান্ডা পানি, এই 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 কইছে যে কারো অসুখ হলে ওষুধ দেওয়া। আবার এই যে বিবি সাদেক কায়েম আছে না, সে তো ইলেকশনের পরেও প্রথম কথা যেটা বলছে যে আমরা ছাত্রদের নিজেদের যত সমস্যা আছে, এমনকি তাদের পারিবারিক সমস্যাও আমরা দেখব। তো এটি কি, একটু ডিপলিসাইজ করা, এটা ব্রাইব দেওয়া, ব্রাইব করে। এখন তো সারা দেশে তো ব্রাইব চলছে। এখন অসীম ভাই যাবে হলো 1 বছর পরে যায়, এখন তার ব্রাইব দিলেও তো কাজ হবে না, কারণ ও ট্যাবলেট তো খায় ফেলাইছে। তো যায় কোথাও, উনি তো থাকেই, থেকেও তো কিছু হচ্ছে না। না, থেকে হচ্ছে না। ওই যে এনসিপি দুর্নীতিবাজ খুঁজছে না, এনসিপি আসার আগেই না, ওনার জায়গায় তো একটা এনসিপি দিছে না, সবচেয়ে বিতর্কিত। না, আমার ওখানে দিয়েছে এইরকম দেয় নাই, মানে ওখানে অনুমান করা হলো। আমি একটা কথা বলি, এটা একটা হচ্ছে প্রসঙ্গটা একটু ভিন্ন রকম। আপনি যেটা বলেছেন যে ওখানে 450 কোটি টাকা মুরাদনগরে উনি দিয়েছেন, অ্যালটমেন্ট দিয়েছেন। তার আগে উনি স্টিম রোলার চালিয়েছেন মুরাদনগরে, যেখানে কায়কোবাদ সাহেব রাজনীতি করেন। ওনার একজন এসপি ছিল খুব পছন্দের, তাকে দিয়ে আপনার দমন পীড়ন বিএনপির নেতাকর্মীদের উপর করেছেন। কিন্তু কায়কোবাদ সাহেবের শেকড় এত বেশি গভীরে যে সেখানে আলটিমেটলি টিকতে পারেননি উনি। একটা পর্যায়ে রণে ভঙ্গ দিয়েছেন উনি। ধানমন্ডিতে উনি এসছেন, এখানেও এসছেন। ওনাকে আমি বলেছিলাম যে যদি আপনারা রাজনীতি করতে চান, নির্বাচন করতে চান, পদত্যাগ করে এসে আপনারা নির্বাচন করেন বা যেটাই করেন। উনি এখানে আপনার 144টা মসজিদ, মাদ্রাসা, মন্দিরে অনুদান দিয়েছেন 4.5 কোটি টাকার মতো, 4 কোটি 29 লাখ টাকা, যেটা মনে করেন যে বাংলাদেশের অন্য কোনো কনস্টিটিউয়েন্সিতে দেন নাই, কিংবা ঢাকা শহরেও না। তা আমার কথাটা হচ্ছে যে একটা নৈতিক অবক্ষয় এত সহজে হয়
অধপতন এত কম সময় হয়, তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কোটা বিরোধী আন্দোলন করেছেন। 1 বছরও যায় না, 1 বছরের অব্যবহিত পরে যে সবচেয়ে বড় বৈষম্যটা করেছেন, তিনি যেখানে নির্বাচন করতে চান সে জায়গাতে তিনি অনুদানটা দিয়েছেন। এই যে এত বড় বৈষম্য যারা করতে পারে, তাদেরকে কি জনগণ আপনার একসেপ্ট করবে? না, আপনি জনগণের কথা বলছেন, এটা একটা জিনিস আছে। কিন্তু আপনার দলও তো না, আমার দল এই ব্যাপারে মোটেও সিদ্ধান্ত নেয়নি, কিন্তু নেয়নি। এবং দল এত বোকা না যে এই ধরনের একজন দুর্নীতিবাজ এবং সবচেয়ে নৈতিকভাবে যার অধপতন এত কম সময় হয়েছে। আমরা বলি না যে, আমার আব্বা বলতেন যে একবার যখন ব্যবসা করবো এই জন্য টাকা চেয়েছিলাম, তো আমার আব্বা বলছিল যে ব্যবসা করো, ব্যবসা শেখার আগে চুরি শিখো না। তো এরা তো মনে করেন যে রাজনীতি শেখার আগে মনে করেন যে চুরিটা শিখেছে। তাদের বিরুদ্ধে কিন্তু হাজার হাজার কোটি টাকার মনে করেন যে সরকারের ফান্ড তহবিল বিভিন্নভাবে তশরুফের এই আছে। যেমন তার এপিএস, সে কি তার বাইরের কেউ? আপনার এপিএস তো মনে করেন যে উপদেষ্টার এই ছাড়া তো কোনো কিছু করতে পারে না। তো সেই ধরনের তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে। কিন্তু তো সেই ধরনের মানুষ যারা আপনার এক হলো গিয়ে নৈতিকভাবে যারা অধপতন, 2 বৈষম্যের বিরুদ্ধে কথা বলে যে সবচেয়ে বড় বৈষম্যের আপনার নজির স্থাপন করেছেন, আপনার সেই ধরনের একজন লোককে বিএনপি নমিনেশন দেবে? আমার মনে হয় না যে বিএনপি নাও দিতে পারে, কিন্তু এই জায়গাটা তো খালি রাখছে ঢাকা শহর। এটা হচ্ছে যে দলের মধ্যে মনে করেন যে প্রার্থী আরেকজন কেউ তো পাওয়া উচিত ছিল আছে হয়তো, বা সেই কারণে আপনি মনে করেন যে দল সিদ্ধান্ত নিতে পারছেন না, 50-50 ভাবে হয়তো দল ভেবেছেন এরকম কোনো কিছু আছে, হতে পারে অনেক কিছু। কিংবা আপনার মনে করেন যে দলের অন্য কোনো সিনিয়র নেতা। এই জিনিস ভাবতে হবে, আওয়ামী লীগের আপনার সাথেও আলোচনা হয়েছে, আপনার সংসদে এই নাচনিয়ালা, গানওয়ালা, ব্যবসায়ী সব মিলে 70% ছিল। আর ঢাকা শহরে এমপি দেখেন মানে 2/3 তার এমপি ছিল না, সব ব্যবসায়ী ট্যাবসায়ী হাবি জাবি বাইরের লোক। যার ফলে এই দ্রুত তাকে পালাইতে হয়েছে। এইটাই আমাকে একজন বলেছেন যে আপনারা এই ভুলটা করবেন কিনা। এখন ইতিমধ্যে আপনারা এই ঢাকা শহরে এই যে ছোট ছোট দল, ছোট ছোট পার্টি এগুলো যে দিচ্ছেন, এগুলো তো আলাদা প্রতীকে নির্বাচন করে হেরে যাবে। তো আপনার তো একটু ঢাকা শহর রাজধানী না, আপনি শুধু তা না আজিজ ভাই, আপনি যদি ধানের শীষের প্রতীকও তাদেরকে দেন, কোনো একটা সময় তারা এসে যদি বলে আপনার 5 বছরের সময়কালে তারা যদি বলে যে আমি বিএনপির সঙ্গে থাকলাম না, আমি বেরোয় গেলাম বিএনপি থেকে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, আপনার তো তখন বিএনপির নেতাকর্মীরা তাদের মধ্যে যে একটা ক্ষোভ, অভিমান। আওয়ামী লীগের তো এই জুলাই আগস্টে, যেটা আমাকে একজন গোয়েন্দা সংস্থার একজন ভদ্রলোক বললেন, যে আওয়ামী লীগের 10 ভাগের 1 ভাগ নামে নাই, 10 ভাগের 5 ভাগ যদি নামতো তাহলে এই আন্দোলন কোথায় যেত সন্দেহ ছিল। আপনি ওই নাচনেওয়ালা, গানেওয়ালা, নায়ক, আপনার ক্রিকেটার, ফুটবলার, আপনি এটা দিবেন, দিয়ে আপনি মনে করেন যে আপনার সমস্ত এই যে হেডকোয়ার্টার ঢাকা শহর হাব। এক সময় আপনার মনে করেন যে আমাদের প্রয়াত সাংবাদিক মুসা সাহেব বলেছিলেন যে গণপ্রজাতন্ত্রী ঢাকা সরকার, আপনি সেই ঢাকায় যে কিন্তু অরক্ষিত রেখে দেন, ইন ফিউচারে কী হবে আপনি তো জানেন না। তা আমি মনে করি যে বিএনপির এই ভুলটা করা উচিত না। বিএনপির এটা আপনার মাথার মধ্যে রাখা উচিত। তাদেরকে মনে করেন যে উচ্চকক্ষ আছে, এখন আপনি উচ্চকক্ষও নিতে পারবেন এরকম, তাই না? কিন্তু এই তারা তাদের মার্কা নিয়ে নির্বাচন করবেন, আমি জানি না সেটা রেজাল্ট কি হবে, এটা দল ভালো বুঝবেন। আমি দলের সিদ্ধান্তের বাইরে তো কথা বলতে পারবো না। শোনেন, বিএনপি যদি সরকার গঠন করবে, অ্যাকোমোডেট করার জায়গার অভাব নাই। যদি এও ভয় ধরেন উচ্চকক্ষ তো একটা হবে, এটা কি ডাম্পিং স্টেশন বানানোর ডাম্পিং স্টেশন মানে কথাবার্তা কিন্তু এরকম ইমোশন হয়ে যাচ্ছে। উচ্চকক্ষ তো সিম্পল মেজরিটি না পেলে নিচের আইন পাস হবে না, ভয়ঙ্কর তো অবস্থা। উচ্চকক্ষ তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এখন আইন হয়েছে যে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। লোকাল গভর্নমেন্ট আপনার উন্নয়নের কাজ করবে, সংসদ শুধু আইন করবে। তো সেক্ষেত্রে অ্যাডভান্স ধরেন দিল যে ভাই তুমি এই হলে কানে কানে কয়ে দিল, ঠিক আছে তোমাকে এই কারণে পারলাম না, যুক্তিসঙ্গত কারণ হতে পারে, তোমাকে উচ্চকক্ষে তুমি যাও, বাস হয়ে গেল। অথবা অমুক জায়গার অ্যাম্বাসেডর হওয়া, অমুক জায়গায় কতভাবে কত কী পারে। আমাদের সাংবাদিকদের কম